নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে নেন, জেনে নেন, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আপনাদের শত্রু আমি নয়, আমি শাহনাজ মন্ডল বলে যাচ্ছি। শোনেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের পূর্বের আলামত হলো 70টা আলামত। ওই 70টা আলামতের হলো, ওই 70টা আলামতের ভিতরে একটি আলামত হলো নারীদের ভিতর থেকে লজ্জাটা হারিয়ে যাবে। আছে আর লজ্জা আছে। আগে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে লজ্জাবতী গাছ থাকতো, গাছ আছে আপনাদের দিকে? ও আর দেখা যায় না, ও মালও পালিয়ে গেছে। কথা বুঝাচ্ছেন? লজ্জাবতী গাছ এরকম টাচ করলেই পাতাগুলো নাজুক, সঙ্গে সঙ্গে মুড়ে যেত। তখনকার মানুষের একটু লজ্জা ছিল। কথা বলছেন না কেন? তখনকার মা, তখনকার ভাবি, তখনকার বোন, তখনকার দাদি, তখনকার দাদিমা, তারা 10 হাতের শাড়ি পরতো বাবা, 8 পেড়ের শাড়ি। তাদের চুল দেখা যেত না, তারা 8 পেড়ে শাড়ি পরেছে। তাদের কানে দুল দেখা যেত না, তাদের পিঠ দেখা যেত না, তাদের পেট দেখা যেত না, তাদের হাতের কনুই দেখা যেত না। শাড়ি ছিল 10 হাত। কথা বলছেন না কেন? বাবাজি ঠিক বলতিস তো নাকি? ও বেজনেরা, এখন হয়েছে 12.5 হাত। আমাদের ঘরের মা বোনেদের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় কাপড় জোটে না, ওদের পেটে কাপড় জোটে না, ওদের পিঠি কাপড় জোটে না, ওদের কানে কাপড় জোটে না, সব জায়গায় কাপড় জোটে। 12 হাত শাড়ি মাথায় ওঠে না। একবারও কি আমরা জিজ্ঞাসা করেছি, আমার বিবি, আমি তোর 12 হাত শাড়ি কিনে দিলাম, আমার মা, আমার দাদি, আমার নানি, তারা 10 হাতের শাড়ি পরেছে, তাদের মাথা চুল দেখা যেত না, কানে দুল দেখা যেত না। তোর 12 হাত শাড়ি কিনে দিলাম, তোর সব জায়গায় কাপড় জুটলো, তোর কেন মাথায় কাপড় জুটলো না? তুই যে একটা শাড়ি 2 হাত নিয়েছিস, ওটা রাখলি কোথায় বল? খোঁজ নিয়েছেন? খোঁজ নেবেন কি? মহিলা সমিতির এজেন্ট হয়ে বলছে যে কথা বললি বাদুড়িয়া থানা, তোর সাইজ করে। আপনাদের কোন থানা? ও ভাগ হয়েছে না, মাটিয়া। খেলা হবে। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মহিলার 1 নম্বর গোপন অঙ্গ হলো ওর মাথা চুল। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে লিখলেন, একজন নারী 1 নম্বর গোপন অঙ্গ হলো ওর মাথার চুল। যদি কোন নারী ইচ্ছাকৃতভাবে ওর মাথার চুলটা আলগা করে দেখায়, ওই নারীটা মারা যাবার সাথে সাথে ওর কবরে কিয়ামত পর্যন্ত ওর মাথাতে যতগুলো চুল দেখানো যাবে, যত বেগানা পুরুষদেরকে চুল দেখিয়েছে, এক একটা চুলের বিনিময়ে এক একটা জাহান্নামের বিষধর সাপ বানিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত ওর ওই মাথার চুল দেখানোর কারণে ওর দংশন করবে। বাবা, এখানে যদি হুজুর দোয়া চায় আল্লাহ জান্নাতে পৌঁছে দাও, সাপ পালাবে বলে মনে হয়? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা, একজন মহিলার 2য় নম্বর গোপন অঙ্গ হলো ওর মাথা, 3য় নম্বর গোপন অঙ্গ হলো ওর কান, 4র্থ নম্বর গোপন অঙ্গ হলো ওর ঘাড়, 5ম নম্বর গোপন অঙ্গ হলো ওর ডান কাঁধ, 6ষ্ঠ নম্বর গোপন অঙ্গ হলো হাতের কোণয়। আল্লাহ নবী বর্ণনা করতে করতে জানিয়ে দিলেন, একজন মহিলার
30টা গোপন অঙ্গের ভিতরে 30 নম্বর গোপন অঙ্গ হলো পায়ের গোড়ালির আপনার টাকনুর গাঁট। ওই গাঁট আলগা করে মহিলাদের শাড়ি পরা হলো হারাম। এ কথা বুঝতে পেরেছেন তো নাকি? দুনিয়ার জমিনেতে পুলিশের ভয় মুসলমান করে না, পুলিশের মারের থেকে আল্লাহর আযাবে জাহান্নামের মার মুমিনের ভিতরে বেশি ভয়। কোন ভয় বেশি? দুনিয়ার প্রশাসন মেরে মেরে হাফ টাইম দেয়, খানিকটা পিটে টিটে ছেড়ে দিল, একটা রেস্ট লেক, আবার হবে। আর আল্লাহর পুলিশ নাম তার ফেরেশতা, মালিক ফেরেশতাদের কোনো হাফ টাইম নেই বাবা। আল্লাহ বলেছে মার, ও মার মার, শুরুই শুরু, ও শেষ নাই বাবা। আল্লাহ যেদিন বলবে বন্ধ কর, সেই দিনই ওরা থামবে। কারণ মারাটা হলে ওদের আমল, ওদের মারটাই হলো কাজ। আমার আল্লাহ হুকুম করবে বান্দা, আমার বান্দা ততক্ষণ পর্যন্ত ওর পেটানো বন্ধ করবি না। আমি আল্লাহ পাক আমার বিধানের ভায়োলেশন করেছে, ভাইলোট করে চলেছে। আমি আল্লাহ হুকুম দিলাম ওকে মেরে 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 থেতো কর, আবার বানা, আবার ওকে মার, আবার বানা, আবার ওকে মার। ও শাস্তিটা প্রশস্ত করতে করতে কিয়ামত পর্যন্ত ঠেলে নিয়ে যাবে। এ নজনেরা, দুনিয়ার কোন প্রশাসন এমন মার দেখে না। এই দুনিয়ার প্রশাসন, পুলিশ টুলিশ মুসলমানের অন্তত ভয় করা ঠিক না, যারা মুসলমান। আর যারা দোগলা কোম্পানি, ঢোল কোম্পানি, ব্যাপার আলাদা। মুসলমান মরণকে ভয় পায় না, জানেন তো? এ কথা বলছেন না কেন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, রাগ করো না। আল্লাহ নবীর একটা দুটো বিবি নয়, দয়ার নবী ইসলামের প্রচার করতে গিয়ে, আমার আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে গিয়ে, দয়ার নবী নিজের জীবনটা ইসলামের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য লাগিয়ে দেওয়ার জন্য নবী জীবনে এক এক করে 13টা জীবন সঙ্গিনী বেছে নিয়েছিলেন বাবা। ও নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী 13টাই স্ত্রী, আমাদের 13 জন আম্মা জান। আল্লাহ নবী পাকা ঘর ছিল না, দুতলা ঘর বানাতে পারেননি। নবী আমার ছাদাটা ঘর বানাতে পারেনি, ছিটে বেড়া আর খাজুর পাতার ছাউনি তৈরি করে ঘর বানিয়েছে। একটা দুটো নয়, 13 জন বিবিদেরকে নিয়ে সংসার করেছে বাবা। একসঙ্গে 9 জন আম্মা জানদেরকে নিয়ে ঘর করেছে। দয়ার নবীর হাদিস থেকে গর্ব করা যায়, চ্যালেঞ্জ করা যায়, কিয়ামত হয়ে যাবে, নবীর একটি বিবির চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারবে না। জোরে বলে। আর তোমার একটা এলাকা চষে ফেল দিচ্ছে, তোমার কটা? একটা এলাকা চষতে। আর মসজিদে পড়ে, মসজিদে বসে ফেরেশতা বলছে হু হু করাবান, তুই ঢোক একবার কবরে। জিকির করা তোর জন্য কি, আর বিবিকে পর্দা নিশিনা করা ছিল তোর জন্য কি, জানিস না? ও বেজনেরা, নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার 4টি কন্যা মানুষ করেছে। দয়ার নবী কন্যাদেরকে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াতে পারেনি, স্কুলে পড়াতে পারেনি। দয়ার নবী নিজের কন্যাদেরকে কোন কলেজে অ্যাডমিশন করাতে পারেননি। এ নজনেরা, নবী দামি দামি শাড়ি পরাতে পারেনি, দামি দামি কাপড় পরাতে পারেনি, কিন্তু নবীর 4 জন কন্যাকে নিয়ে গর্ব করা যায়। আমার নবী একজন কন্যা রূপের বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারে না।
নবীর কড়া কন্যা। আমাদের সব ফাতেমাগুলো দেখতে আসলে ওদের বাপগুলো আবার বলে আমার মেয়ের মতো এলাকায় একটাও পাবেন না। ওর বাপ ঠিক বলিস বলো, এই কথা ঠিক বলিস না ভুল বলিস? জোরে বল। ওর বাপ গলা লম্বা করে বলে দেখতে এসেছে যারা, বলে আমার ফাতেমার মতো একটা পাবেন না। ওর বাপ ঠিক বলিস বলো? ওইরাম বাগান ঠালা এলাকায় একটাও নেই। ওর বাপ মিথ্যে কথা বলিনি বলো? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে নারী যে পুরুষের ভিতরে লজ্জা নাই, ওর ভিতরে ঈমান আছে অথচ অঙ্গ নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই ঈমান নিয়ে যদি মারা যায় নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। নজনেরা, যুবকেরা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আজকে যারা পরের মেয়ের, পরের বিবির প্রতি খারাপ নজর দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, বাবা বিবেককে প্রশ্ন করো। নজনেরা, পরের মেয়ের দিকে তুমি যে মন দৃষ্টি দিয়ে তাকাও, ওই রকম খারাপ দৃষ্টি দিয়ে যদি তোর বাড়ির মেয়েটা, তোর বাড়ির জন যুবতী বোনটার দিকে যদি, তোর মায়ের দিকে যদি কেউ ওই রকম দৃষ্টি দিয়ে তাকাতো, বাবা তুই কি সহ্য করতে পারতিস? মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।